জব করতে করতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দরজা খুলতেই দেখি সকাল হয়ে গেছে। রঞ্জনকে জাগিয়ে দিয়ে নর্মদায় স্নান করতে গেলাম। স্নান করে এসে দেখি রঞ্জন ইতিমধ্যেই দুজনেরই বিছানাপত্র বেঁধে ফেলেছে। নর্মদাকে চোখে চোখে রেখেই তো আমাদেরকে যেতে হবে নর্মদারই ধার ধরে। কাজেই গ্রামবাসীদের কথিত আশা বা পঞ্চমুখী হনুমান কিংবা ভালোতে গিয়ে স্নান করব। এখন সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। এই কথা বলে রঞ্জন মহাদেবকে প্রণাম করলেন। আমি ও বাল্মীকেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বেরিয়ে পড়লাম পথে। তখন পাহাড়ের উপর সূর্যোদয় হচ্ছে। ক্রমে পাহাড় শ্রেণীর শীর্ষদেশ এবং বনান্তরাল হতে ধীরে ধীরে সূর্যরশ্মি ছড়িয়ে পড়ল চারদিকে। যতই এগোচ্ছি ততই যে বন গভীর হচ্ছে তা বুঝতে পারলাম। উঁচু নিচু পথ, প্রস্তরাকীর্ণ, কিন্তু প্রকৃতির শোভা বড়ই অপরূপ। কখনো উঁচুতে উঠছি, কখনো নিচুতে। এইভাবে প্রায় 40 মিনিট হেঁটে আমরা আশা গ্রামে একটি মন্দিরে এসে পৌঁছলাম। এত সকালেই মন্দিরে পুরোহিত মশাইকে পূজার আয়োজন করতে দেখে আশ্চর্য হলাম। তিনি নিজেই বললেন যে তাঁর ওই গ্রামেই বাস। তিনি আমাদেরকে মন্দির এবং মন্দিরস্থ মহাদেবের পরিচয় দিতে গিয়ে জানালেন যে हमारे शिव जी तो औघरदानी है। एक बार उन्होंने कपालिक भेष में कपाल हाथ में लेकर भिक्षा के निमित्त निकले। यहाँ नर्मदा किनारे आकर उनके हाथ से वो नर कपाल गिर गया। महादेव जी उसे उठाने लगे, वो उठे ही नहीं, उधर ही चिपक गया, जम गया। अब शिव जी चिंतित हुए, उसे खोदकर निकालने का उद्योग करने लगे। इतने में ही कहीं से घूमते घामते नारद जी वहां आ पहुंचे। शिव जी की ऐसी लीला देखकर बहुत हंसे और बोले, महाराज ये क्या कौतुक कर रहे हैं। शिव जी ने कहा, हमारा कपाल जम गया है, इसे खोद कर निकाल रहा हूं। नारद जी ने कहा, अजी महाराज, क्या आप इसी छोटी बात के लिए परिश्रम कर रहे हैं? आप कैलाश चलिए, सब निकल आवेगा। পুরোহিতজি এইভাবে সরল হিন্দিতে কপালেশ্বর মহাদেবের উদ্ভবের কাহিনী এমন সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে তাতে আমরা বুঝতে পারলাম যে নারদের কথায় ভোলানাথ সেখান হতে অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এক স্বয়ম্ভু লিঙ্গের আবির্ভাব ঘটেছিল। আমাদের সামনে বিরাজমান প্রায় 1.5 ফুট উঁচু ঘন কৃষ্ণ বর্ণের সেই মহাদেবের নামই কপালেশ্বরজি। আমরা দুজনে সেখানে সাষ্টাঙ্গে প্রণিপাত করে পুরোহিতজির নির্দেশে হর হর বম মহাদেব মন্ত্রে গালবাদ্যি করতে করতে আবার বনপথে পা বাড়ালাম। বন প্রকৃতির শোভা মনোহারিণী। মিনিট 20 হাঁটার পরেই পথই আমাদেরকে একটা শ্যাম শোভা মণ্ডিত ছোট পাহাড়ের উপর টেনে আনলো। রঞ্জনের এই মনোরম পরিবেশে প্রকৃতির কোলে বসে কিছুক্ষণ রোদ পোয়াতে ইচ্ছা হলো। তাঁর শিল্পী মন এখানে কি যে খুঁজে পেল তা বুঝলাম না। তবে আমরা যেখানে বসলাম আমাদের পেছনের ঢালুতে আসান, অর্জুন, ধ, করম, শাল, পিয়াল, আমলকি বনের শোভা দেখে থ মেরে গেলাম। একটু দূরে বনের মাথা ছাড়িয়ে আর একটা পাহাড় ঠেলে উঠেছে দেখতে পেলাম। কি যে অনুভূতি হয় এখানে বসে চুপ করে চোখ বুজে থাকলে। বনের সবুজ গাছপালা থেকে কেমন সুন্দর একটা মিষ্টি গন্ধ। সোনালি রোদ, বনের গাছপালার ডালে ডালে কত সব বিচিত্র পাখির ডাক। বাংলাদেশের পরিচিত পাখি নয় এরা। এখানে যেসব পাখি ডাকছে সেই ডাক আমি বা রঞ্জন দুজনেরই কেউ শুনিনি। তবে এইসব বিচিত্র সুন্দর পাখিদের মধ্যে বনটিয়া এবং ধনেশ পাখির ডাক আমরা দুজনেই চিনি। পাহাড় ও বনের পটভূমিতে বুনো পাখিদের সঙ্গীত এই নিস্তব্ধ স্থানে মনকে যে বিরাটের দিকে টেনে নিয়ে যায় তা আর একবার অনুভব করলাম। আমি ধ্যান নিবিষ্ট রঞ্জনকে ঠেলা দিয়ে বললাম, ওহে রসিক শিল্পী, এভাবে এখানে স্তব্ধ হয়ে বসে থাকলে চলবে না। বর্ষা গ্রামের ভক্তদের কথা মনে করো। তাঁরা আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন যে এখন আমরা ক্রমেই সুলপানির অভ্যন্তর ভাগের দিকে এগোচ্ছি। তাকে হাত ধরে টেনে তুললাম। পাহাড়ের অপর ঢালের দিকে তাকিয়ে একটি সুস্পষ্ট পথরেখা ধরে আমরা একেবারে নর্মদা কিনারে এসে বেলা প্রায় 9টার সময় পঞ্চমুখী হনুমানের মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরের দরজা খোলাই ছিল।
পঞ্চমুখ বিশিষ্ট হনুমানজির মূর্তি দেখে আমরা খুবই অবাক হলাম। হনুমানজির মূর্তিটির এমনই গঠন পারিপাট্য যে সহসা বুঝে ওঠা যায় না ওইটি কোনো স্থাপিত মূর্তি না, পাথর ভেদ করে হনুমানজির স্বয়ম্ভূ কোনো মূর্তি প্রকট হয়েছে। আমরা দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ শ্রীরাম জয় জয় রাম শব্দে চমকে উঠে পিছন ফিরতেই দেখি একজন প্রায় 50 বৎসর বয়স্ক ব্রাহ্মণ নর্মদার ঘাট থেকে এক কলসি জল নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। তিনি আমাদেরকে জানালেন এই স্থানে হনুমানজি তপস্যা করেছিলেন। রামায়ণে এবং তুলসীদাসজির রামচরিতমানসে হনুমানজি যে মহাদেবের অংশে মহাদেবের তেজ হতে উৎপন্ন হয়েছিলেন সে কথার স্পষ্ট আভাস থাকলেও এইখানে তপস্যা করেই মহাবীর শিবত্ব অর্জন করেছিলেন। তাই পঞ্চাননের পঞ্চমুখের আভাসিত হয়েছে এই মূর্তিতে। আমি মন্দিরে ঢোকার আগে যে ত্রয়োদশাক্ষর রাম মন্ত্র উচ্চারণ করতে করতে এসেছিলাম, এখানকার সিদ্ধ মন্ত্র ওই ত্রয়োদশাক্ষর রাম বীজ। মহাবীর ওই মন্ত্র জপে স্বরূপে স্থিতি লাভ করেছিলেন। এই মন্ত্রই এখানকার পূজার মন্ত্র, জপ্য মন্ত্র। আমি তাকে বিনম্র কণ্ঠে বললাম, পণ্ডিতজি, মারাঠা বীর শিবজি মহারাজের গুরু সমর্থ রামদাস স্বামীও ওই মন্ত্রের প্রবক্তা। তিনি সকলকেই ওই মন্ত্রেই দীক্ষা দিতেন। শিবজিও তাঁর কাছে ওই ত্রয়োদশাক্ষর অভয় অমৃত রামবীজ প্রাপ্ত হয়েছিলেন বলে শুনেছি। পণ্ডিতজি বললেন, হো সকতা হ্যায়, শুধু সমর্থ রামদাসজি কেন, রামের উপাসক যে কোনো সিদ্ধ সাধকই ওই মন্ত্র হনুমানজির দয়ায় লাভ করতে পারেন। তবে এটাই সারসত্য জানবেন যে হনুমানজি ওই মন্ত্রের দ্রষ্টা। সকল রাম সাধকই হনুমানজির শিষ্য এবং ভক্ত। আমরা তাঁর কথা মেনে নিয়ে প্রণামান্তে তাঁকে পরবর্তী তীর্থগুলির পথ নির্দেশ চাইলাম। তিনি বললেন, আপনারা আশাগ্রামের কপালেশ্বর মন্দির হতে মাত্র 1 মাইল এগিয়ে এসেছেন। এই পঞ্চমুখী হনুমানজির মন্দির হতে আরও মাইল খানিক বনপথে গেলে পুণ্যতীর্থ তারকেশ্বরে পৌঁছাবেন। এমনিতে নর্মদার ঘাটে ঘাটে তীর্থ, বিভিন্ন দেবতা এবং বেদমন্ত্রের দ্রষ্টা ঋষিরা নর্মদা তটের বিভিন্ন স্থানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। কিন্তু সব ঘাটের সব তীর্থ কোনো পরিক্রমাবাসীর পক্ষেই গন্তব্যস্থল নয়। কারণ নর্মদা তটবর্তী বিভিন্ন তীর্থে পাহাড়ের উপর থেকে অনেক ঝর্ণা এবং ছোট ছোট নদীর সঙ্গে নর্মদার সঙ্গম হয়েছে। উত্তাল জলস্রোত এবং বড় বড় পাথর অহরহ গড়িয়ে পড়ছে বলে অনেক তীর্থই দুর্গম ও অগম্য হয়েছে। বশিষ্ঠ সংহিতা, স্কন্দ পুরাণের অন্তর্গত রেবাখণ্ড এবং বায়ু পুরাণের অন্তর্গত রেবাখণ্ডে যে শত শত তীর্থের নাম আছে তা কারও পক্ষে পরিক্রমা করা সম্ভব নয়। আমি নিজেও একবার নর্মদার উভয় তট পরিক্রমা করেছি। তার মধ্যে যেগুলি পরিক্রমা না করলে পরিক্রমা সম্পূর্ণ হয় না, আমি বিশেষ করে সেইগুলির নাম করছি। এখান থেকে মাইল খানিক এগিয়ে গেলে তারকেশ্বর তীর্থে পৌঁছাবেন। তারকেশ্বর হতে সামনে পাহাড়ের দিকে উঠে নিচের দিকে নামলে যে রাস্তা পাবেন অন্য একটি পাহাড়ের শীর্ষদেশের দিকে, সেখান থেকে পাহাড়ে পদরেখা অঙ্কিত পদচিহ্ন ধরে এগিয়ে গেলে গৌঘাট, করশনপুরী তীর্থের দর্শন পাবেন। হাঁটতে হাঁটতে আপনাদের কেবলই মনে হবে যেখান থেকে আপনারা যাত্রা করেছিলেন যেন সেই স্থানেই ফিরে যাচ্ছেন। তা হোক, অজানা পথে পরিক্রমা করতে বেরুলে জঙ্গল ও পাহাড় কীর্ণ পথে 2-4 দিন এরকম প্রায় সকলকেই ঘুরপাক খেতে হয়। পরিক্রমাবাসীদের তো কোনো ধরা বাঁধা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিক্রমাবাসীকে স্বস্থানে ফিরতে হবে এমন কোনো নিয়ম নাই। তাঁরা কারো গোলাম নন, কারো অধীনও নন। কাজেই গৌঘাট ও করশনপুরী দর্শন করে আপনারা অতি অবশ্যই ভালদে যাবেন। নর্মদার এই দক্ষিণ তটে ভালদকে মোক্ষপুরী বলা হয়। তাছাড়া ওইটি বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি গৌতমের তপস্যা স্থল। বর্তমানে সেখানে অনামী বাবা নামে এক অর্ধন্মাদ মুক্ত পুরুষ বাস করেন। তাঁর সঙ্গ করেও আপনারা আনন্দ পাবেন। মহাত্মা কবিরজির একটি কথা কি আপনাদের জানা আছে? अलख पुरुष का आरसी साधु ही का देह, मिन अलख का लख चाहे उन चरण में लीन रहो। অলক্ষ পরম পুরুষের আয়না হচ্ছে সাধুরা। আয়নায় যেমন মুখ দেখা যায় তেমনি সাধুদের দেহে তাঁর প্রকাশ দেখা যায়। কাজেই সেই অলখ পুরুষের দর্শন পেতে হলে সাধুর চরণে লীন হওয়া
তাঁদের দর্শন ও সঙ্গ করা ভগবত ভক্তগণের অবশ্য কর্তব্য। এই বলে তিনি পথ দেখিয়ে দিলেন। আমরা সেই পথে মাইলখানিক হেঁটে তারকেশ্বর তীর্থে পৌঁছে গেলাম। নর্মদা তটের এই মহাদেব দেখে আমি চমকে গেলাম, কারণ আমাদের বাংলাদেশে হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দিরে আমি বহুবার গেছি। সেখানের তারকেশ্বর লিঙ্গের অনুরূপ এখানকার তারকেশ্বরও। তাঁরও যেমন জনিপীঠ আছে, এঁরও তেমনি জনিপীঠ আছে, অর্থাৎ উভয় লিঙ্গের কেউই জ্যোতির্লিঙ্গ নন। কেননা উত্তর তট পরিক্রমাকালে মহাত্মা প্রলয়দাসজি আমাকে একদিন জানিয়েছিলেন যে যিনি জ্যোতির্লিঙ্গ হন তাঁর কোনো জনিপীঠ থাকে না। নর্মদার উত্তর তট পরিক্রমাকালে আমি ওঙ্কারেশ্বর দর্শন করে এসেছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তিনি অন্যতম। তাঁর কোনো জনিপীঠ নাই। প্রণবপীঠ, প্রণবাকৃতি ওঙ্কারেশ্বর পর্বত ভেদ করে ওই জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছেন। হিমালয় পরিভ্রমণকালে আমি গৌরী কেদারও দর্শন করে এসেছি। তাঁরও কোনো জনিপীঠ নাই, তিনিও জ্যোতির্লিঙ্গ। কাশীতে কেদারঘাটে এর অনুরূপ যেন একটি ধামা উল্টানো আছে, এই রকম আকৃতির একটি বড় শিবলিঙ্গ আছেন। তাঁর কিন্তু জনিপীঠ আছে, অর্থাৎ কাশীর কেদারনাথ জ্যোতির্লিঙ্গ নন। কাশীখণ্ডে কিন্তু জ্যোতির্লিঙ্গ, স্বয়ম্ভূলিঙ্গ ইত্যাদি বিশেষণে তাঁকে বিশেষিত করা হয়েছে। যাক, এইসব কথা ভাবতে ভাবতে আমি আর রঞ্জন প্রায় 2 মাইল তটরেখা ধরে হাঁটতে হাঁটতে গৌঘাটে এসে পৌঁছলাম। বেলা 10:30 বেজে গেছে। পথ চলতে চলতেই আমাদের মনে হয়েছিল আমরা যেন বাল্মীকেশ্বর মন্দিরের দিকেই ফিরে যাচ্ছি, কারণ আমরা যে ছোট্ট পাহাড়টির উপর দিয়ে যাচ্ছি, আজ সকালে আশাগ্রামে কপালেশ্বর হতে যাত্রা করার সময় যে পাহাড়টির মনোরম শোভা দেখে রঞ্জন কিছুক্ষণ বসে রোদ পোয়াচ্ছিল, সেই পাহাড়টিকে পাশেই দেখতে পাচ্ছি। আমরা ক্রমে একটি পাকদণ্ডী পেলাম। খুব সাবধানে বনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে ফেলতে আমরা একজন পথচারীকে জিজ্ঞাসা করতেই গৌঘাটের সন্ধান পেলাম। এখানে গোদাবরী নদীর একটি শাখা এসে নর্মদার সাথে মিলিত হয়েছে। রঞ্জনের ইচ্ছা হলো এই নর্মদা ও গোদাবরীর সঙ্গমস্থলে স্নান করতে। সে স্নান করতে নামলো। আমি মাথায় সঙ্গমের জল ছিটিয়ে রেবা মন্ত্র জপ করতে থাকলাম। স্নান ও জপাদির পর 3 জন গ্রামবাসীকে দেখলাম, তাঁরাও সঙ্গমে স্নান করতে এসেছেন। এখানে এই জঙ্গলের মধ্যে গ্রাম কোথায় জিজ্ঞাসা করতেই তাঁরা জানালেন, এই গৌঘাটের পাশেই সরসার গ্রামে আমাদের বাড়ি। এখানকার জঙ্গল ও পাহাড় দেখে আপনারা ঘাবড়াবেন না। সুলপানির ঝাড়ির উপান্ত ভাগ হলেও পার্শ্ববর্তী স্থানে ভগবান বিষ্ণুর দয়ায় এখানে কোনো হিংস্র জন্তুর উপদ্রব নাই। আমাদের পার্শ্ববর্তী গ্রাম স্থিত দেবেশ্বর গ্রামকে দেবেশ্বর তীর্থ নামে অভিহিত করা হয়। স্বয়ং বিষ্ণুর তপস্যা স্থল। এখান হতে কিছু দূরে বড়বানা নামেও একটি তীর্থ আছে। সেখানে তপস্যা করেই ইন্দ্র গৌতম ঋষির অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন। সাপমুক্ত ইন্দ্র মনের আনন্দে যে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন তাঁর নাম শক্রেশ্বর। কিঞ্চিত অপেক্ষা করুন, আমরা স্নান করেই আপনাদেরকে শক্রেশ্বর মন্দিরে নিয়ে যাব। দেখে মনে হচ্ছে আপনারা পরিক্রমাবাসী। মধ্যাহ্নকাল হতে যাচ্ছে। আমাদের গ্রাম হতে আপনাদেরকে অভুক্ত যেতে দিব না। এই কথা বলেই তাঁরা স্নান করতে নামলেন। দ্রুত স্নান সেরেই তাঁরা আমাদেরকে উপস্থিত করলেন শক্রেশ্বরের মন্দিরে। এখানে নর্মদা তটের উপরেই একটি প্রাচীন মন্দির। সৌভাগ্যক্রমে সেই সময় মন্দিরে পুরোহিত ছিলেন। তাঁর পূজা সবেমাত্র শেষ হয়েছে। তিনি দরজা বন্ধ করার উপক্রম করছিলেন, সেই সময় আমরা উপস্থিত হলাম। মন্দিরের মধ্যে ঢুকে শক্রেশ্বরের বেগুনি রঙের শিবলিঙ্গ দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করে উঠতেই পুরোহিতজি জিজ্ঞাসা করলেন, আপ কাহা সে আ রহে হ্যাঁ? বললাম, गौघाट से। सुबह हम लोग यात्रा किए थे वाल्मीकेश्वर तीर्थ से। पुरोहित जी बोलें, बहुत अचानक बात है, आपने जरूर पथ भूल किए थे। कहाँ बीरग्राम का वाल्मीकेश्वर और कहाँ इस गौघाट का नजदीक शक्रेश्वर जी का मंदिर। साथ में अभिज्ञ परिक्रमावासी ना रहने से ऐसा भूल हवे ही करेगा। इधर का प्रकृति माई का रूप देखिए ना, चारों तरफ देखने से मालूम होगा कैसे सारी सारी पहाड़ लेट रहे
अभिज्ञ साथी न रहने से पहाड़ों का भूल भुलैया में यात्री को पथ भ्रम तो हो ही जाता है। পুরোহিতজির সঙ্গে কথা বলতে বলতে এই সরসার গ্রামের সেই 3 জন গ্রামবাসী আমাদের জন্য 4টি বেসনের লাড্ডু এবং 5টি কলা নিয়ে উপস্থিত হলেন। আমরা সক্রেশ্বর মহাদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে দুজনে তা ভোজন করলাম। গ্রামবাসীদের শিবং ভুয়াত বলে তাদের কল্যাণ কামনা করতেই তাঁরা স্ব গৃহে ফিরে গেলেন। পুরোহিতজি আমাদেরকে বললেন, आप लोग जरूर तारकेश्वर होकर इधर आए होंगे। उस तारकेश्वर से लगभग 1.5 मील आगे इंद्रकेश्वर तीर्थ है। चलिए हमारा साथ, हम आप लोगों को इंद्रकेश्वर मंदिर दर्शन करा के फिर हमारा बरवाना गांव में वापस ले आवेंगे। कृपा करके आपको आज हमारा कोठी में सिर्फ रात्रि के लिए निवास करना होगा। हमारा वृद्ध माताजी परिक्रमावासी को ऊपर बहुत श्रद्धा रखते हैं। आपको दर्शन करने से उनका दिल में बहुत संतोष आवेगा। बिहान में सुबह सुबह आपको साथ में लेकर करसनपुरी का नागेश्वर तीर्थ तक ले चलेंगे। ব্রাহ্মণের মাতৃভক্তি এবং পরিক্রমাবাসীদের প্রতি স্বাভাবিক শ্রদ্ধা দেখে আমি এবং রঞ্জন দুজনেই তাঁর কথায় সম্মতি জানালাম। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে গুনে গুনে 3 নম্বর পাহাড়ে উঠলেন। পাহাড়ের উপর নানা গাছের শোভা ছোট পাহাড়টা ধীরে ধীরে অতিক্রম করে পাহাড়ের তলদেশ দিয়ে মিনিট 10 হাঁটতেই আমরা নর্মদা তটের উপরেই একটি শিব মন্দির দেখতে পেলাম। প্রায় 2 ফুট উঁচু পিঙ্গল বর্ণ এই শিবলিঙ্গে লাল, নীল, সাদা এবং হরিদ্রা বর্ণের অনেক ছিটে আছে। আমরা প্রণাম করে উঠতেই सक्रेश्वर मंदिरेर पुरोहितजी আমাদেরকে জানালেন, यहाँ से 1.5 मील आगे तारकेश्वर महादेवेर मंदिर। आप लोग 1 नंबर पहाड़ से आए थे, इसी वास्ते आपने 2-4 तीर्थ छोड़ के सीधा कपालेश्वर होकर तारकेश्वर में पहुंचे थे। तीसरा पहाड़ को चढ़ के सीधा इधर आने से वाल्मीकेश्वर महादेव जी का मंदिर से सिर्फ 4 मील रास्ता है। खैर, दुर्गम अजाना पहाड़ी पथ में ऐसा गोलक धाधा में आदमी विभ्रांत हो जाता है। अभी इंद्रकेश्वर जी के कथा सुनिए। पिछला कोई युग में जब देवगुरु बृहस्पति का इंद्र ने गर्भ के कारण सम्मान नहीं किया तो बृहस्पति जी देवताओं को छोड़कर चले गए। पुरोहित के बिना काम कैसे चले, इसलिए भगवान विष्णु की आज्ञा से त्वष्टा ऋषि के पुत्र विश्वरूप को देवताओं ने अपना पुरोहित बना लिया। विश्वरूप जी ने भीतर ही भीतर असुरों का भी भला करने लगे। ये खबर मिलने से इंद्र ने उनके ऊपर बहुत नाराज हो गए। उन्होंने विश्वरूप को वध कर दिया। इस पर क्रुद्ध होकर त्वष्टा मुनि ने यज्ञ के द्वारा वृत्तासुर को उत्पन्न किया। वो भी लड़कर इंद्र के हाथ में मारा गया। अब इंद्र को ब्रह्म हत्या की पाप लगी। ये पाप निवारणार्थ इंद्र सभी तीर्थ में गए, किंतु उनका ब्रह्म हत्या छूटी नहीं। तब उन्होंने ये तपोभूमि नर्मदा किनार में यहाँ आकर सहस्र वर्ष तक तपस्या की। तब ब्रह्मा जी यहाँ आए और उस ब्रह्म हत्या पाप को 4 भाग किए। 1 भाग जल को दिया, इसलिए जल को उंगली हिलाकर तब स्नान करे। दूसरा भाग पृथ्वी को दिया, इसलिए पृथ्वी पर जो भी सुकार्य करे पहले गोबर से लिप कर करे। तीसरा भाग स्त्रियों को दिया, वो मासिक धर्म के रूप में है, इसलिए रजस वाला नारी को स्पर्श ना करे। चौथा भाग ब्रह्म बंधुओं को सौंप दिया। जो आदमी ब्राह्मण कुल में उत्पन्न होकर कृषि कर्म करके यजन जाजनादि एवं प्रतिग्रह करके या किसी का गुलामी या वृत्त कर्म करके आजीविका चलाते हैं, उन लोगों का ब्रह्म बंधु पापी कहा जाता है। वायु पुराण अंतर्गत रेवाखंड की 131 अध्याय में इस विधान को विस्तृत वर्णना है। सारी हिंदू समाज इस विधान को बहुत ही मान्य करते हैं। जब इंद्र इस तरीका से ब्रह्म हत्या दोष से मुक्त हो गया, तब शिव जी की आज्ञा से उन्होंने यहाँ इंद्रकेश्वर महादेव को स्थापना की, जिनके दर्शन, स्पर्श, पूजन से और यहाँ तप करने से ब्रह्म हत्यादि सब पापों से छुटकारा मिलती है। পুরোহিতজির কথা শেষ হতে না হতেই আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। জঙ্গলখণ্ড
কাজেই শীঘ্রই গাছপালায় অন্ধকার ঘনিয়ে আসবে আশঙ্কা করে আমরা দ্রুত ব্রাহ্মণের সঙ্গে হেঁটে তাঁর বাড়ির দিকে চলতে লাগলাম। পাহাড় ডিঙিয়ে প্রায় আধ ঘন্টা হাঁটার পরেই আমরা বড়বানা গ্রামে ব্রাহ্মণের গৃহে এসে পৌঁছে গেলাম। ব্রাহ্মণের গৃহে পৌঁছে তার চতুষ্পাঠী গৃহেই আশ্রয় নিলাম। তাঁর কথা হতেই জানতে পারলাম যে পাশাপাশি গ্রাম হতে জনা দশেক ছাত্র রোজ সকালে তাঁর গৃহে পাঠ নিতে আসেন। সন্ধ্যা হয়ে গেছে, চারদিক নিস্তব্ধ। দু চারটি গৃহ হতে পল্লীবাসীদের শঙ্খধ্বনি এবং হরনর্মদে আদি স্তোত্র পাঠ শোনা যাচ্ছে। পুরোহিতজির এক পুত্র আমাদের জন্য একটি পাতকলসিতে নর্মদার জল রেখে গেলেন। দ্বিতীয় পুত্র মুখ হাত ধোয়ার জন্য কতকটা জল একটা পৃথক পাত্রে রেখে গেলেন। রাত্রে আমরা খাবো না, কাজেই হাত মুখ ধুয়ে নর্মদার জল পান করে আমি এবং রঞ্জন যে যার আসন পাতলাম। আমরা বসে বসে আজকের বিচিত্র পাহাড়ি পথ, তার ভুলভুলাইয়ার মতো অদ্ভুত বিন্যাস ও সংস্থানের কথা আলোচনা করছি। এমন সময় একটি প্রদীপ হাতে একজন বৃদ্ধা মাতাজি আমাদের ঘরে এসে ঢুকলেন। সঙ্গে পুরোহিতজিও এলেন, এসেই পরিচয় দিলেন, মেরে মাতাজি। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে তাকে যুক্ত করে নমস্কার জানালাম। তিনি আমাদের কাছে বসেই আমাদের চিবুকে হাত দিয়ে আদর করলেন। তারপর বললেন যে তাঁর স্বামী কোনো পরিক্রমাবাসী মহাত্মার কাছ হতে ধারণ করার জন্য একটি চতুর্মুখী রুদ্রাক্ষ এনে দিয়েছিলেন। একদিন সূর্যগ্রহণের দিন নর্মদাতে স্নান করতে গিয়ে তিনি চতুর্মুখী রুদ্রাক্ষটি নর্মদার জলে হারিয়ে ফেলেন। সেই থেকে প্রায়ই তিনি ভুগছেন। এই পথ দিয়ে পরিক্রমাবাসীরা খুব কমই যাতায়াত করেন। মাঝে সাঝে গেলেও পথিমধ্যে শ্রেণীবদ্ধ পাহাড়গুলো এমন গোলক ধাঁধার মতো যে কখন যে কোন পাহাড়ের উপর দিয়ে বা নিচের প্রান্তরেখা ধরে যাচ্ছেন তা আমরা বুঝতে পারি না। একবার 4 জন মহাত্মাকে 3 নম্বর পাহাড়ের উপর দিয়ে হেঁটে যেতে দেখে আমার 2 নাতিকে পাঠিয়েছিলাম তাঁদের কাছে, কিন্তু তাঁদের কাছে চতুর্মুখী রুদ্রাক্ষ ছিল না। সেই থেকে আমি খুব উৎকণ্ঠা এবং নৈরাশ্যের দিন কাটাচ্ছি। তোমাদের দুজনের কারো কাছে যদি আমার বাঞ্ছিত রুদ্রাক্ষ থাকে তাহলে আমাকে একটি দিও। মা নর্মদা তোমাদের মঙ্গল করবেন। মায়ের কথা শুনে প্রদীপটি কাছে টেনে নিয়ে আমার ঝোলা ঘেঁটে একটি চতুর্মুখী রুদ্রাক্ষ বের করে মায়ের হাতে দিলাম। মাই আনন্দে আমাদেরকে আশীর্বাদ করতে করতে তাঁর ঘরে চলে গেলেন। তাঁর ছেলে অর্থাৎ আমাদের সেই সদাশয় পুরোহিতজি আমাদেরকে বললেন, কাল सुबह हम आप लोगों को साथ में यही शत्रु तीर्थ के 3 मील आगे करसनपुरी ग्राम में नागेश्वर तीर्थ ले चलूंगा। आपको और कहाँ कहाँ जाने का विचार है? बोललाम, हम लोग परिक्रमावासी है, ऐसे तो हम लोगों का शूलपाणेश्वर महादेव का दर्शन करके अमरकंटक तक जाने का विचार है। सबसे पहले जाना मांगता है कोटेश्वर, जिधर भूगर्भ में एक महायोगी निवास करता है, सुना है। আমার কথা শুনে তিনি যা বললেন তার সারমর্ম এই যে তাহলে আমাদেরকে করসনপুরী দর্শন করে ভালদে আগে পৌঁছাতে হবে। ভালদ থেকে 1 মাইল আগে নর্মদা তটের মহাশ্মশানে একটি প্রাচীন বটগাছের তলায় শ্মশানেশ্বর মহাদেব বিরাজিত। সেখানেই ভূগর্ভের মধ্যে একজন মহাযোগীও বাস করেন। তিনি সাধারণত কারো সঙ্গে দেখা করেন না। ভালদেও একজন সাধু বাস করেন। তাঁর কাছে বসে কিছুক্ষণ তাঁর বাণী বচন না শুনলে তিনি কাউকে আর এগোতেই দেন না। তাঁর গুহার সামনে দিয়ে গেলেই তিনি পরিক্রমাবাসীদের উপর বিষ্ঠা নিষ্ঠিভন থেকে আরম্ভ করে পাথর পর্যন্ত নিক্ষেপ করেন। আবার কিছুক্ষণ তাঁর কাছে ধৈর্য সহকারে বসলেই তিনি শুধু পরিক্রমাবাসীদেরকে কেবল সাদরে ভিক্ষাই দেন না, নিরাপদে পথ অতিক্রম করার হদিশও বলে দেন। এই জন্য কেউ তাকে উন্মাদ, নাস্তিক, আবার কেউ তাকে মুক্ত পুরুষ হিসাবেও মান্য করেন। যাই হোক, কাল করসনপুরী হতেও আপনাদেরকে সেই পথের নিশানা দেখিয়ে দিব। হর নর্মদে।